আর এবার নজর রাখবো বনগাঁর দিকে। বনগাঁ থেকে বসিরহাট 150 কিমি ভারত বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে 51 কিমি এলাকায় নেই কাঁটাতার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় খুশি যথেষ্টই এলাকাবাসী। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছে, আমরা দেখেছিলাম গতকালই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছিলেন যে এবার কিন্তু এই জমি দেওয়ার পালা শুরু হবে বিএসএফ কে। গতকাল থেকেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং মূলত আমরা দেখেছিলাম যে অভিযোগ আগের সরকারের প্রতি করা হয়েছিল যে এই যে ফেন্সিং দেওয়ার জন্য যে জমি নাকি দেওয়া হচ্ছিল না, সেই অভিযোগ আমরা দেখেছিলাম সামনে এসেছিল। আর সেই ঘটনার পর এবার যখন দায়িত্ব পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, তারপরে এই সিদ্ধান্ত, এই প্রক্রিয়া। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে বসিরহাটের পানিতর সীমান্ত থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে জমি অধিগ্রহণ করার পালা কিন্তু ইতিমধ্যেই শুরু হবে, বিএসএফ কে জমি দেওয়া হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, এলাকাবাসীরা তারা কি বলছেন এই সিদ্ধান্তে, তারা কতটা খুশি? দেখো, বারবার যেটা দাবি করা হচ্ছিল বিগত সরকার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক যেটা দাবি করছেন যে বিএসএফকে রাজ্য সরকার, বিগত সরকার জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না, সেই জায়গায় এসে কিন্তু যখন পরিবর্তন হচ্ছে, সরকারের নতুন সরকার এসেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকেই ঘোষণা করেছে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি অধিগ্রহণ করতে হবে। ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে বিশেষ করে বাংলাদেশ সঙ্গে বাংলার যে সীমান্ত বর্ডার রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে কিন্তু কয়েক কিলোমিটার কিন্তু অরক্ষিত রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনার মধ্যে 150 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে প্রায় 51 কিলোমিটার কিন্তু অরক্ষিত রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বসিরহাটের ঘোড়াডাঙ্গার ঠিক পাশেই পানিতর সীমান্ত, সেই সীমান্তের ছবিটা তোমায় দেখাতে চাইবো। এই বাংলাদেশে তুমি দেখতে পাচ্ছ এই কাঁটাতার, সেই কাঁটাতারের জায়গায় বেশ কিছু জায়গায় কিন্তু যেমন ফেন্সিং নেই, সেখানে কাঁটাতারের কিন্তু থাকলেও সেখানে কোথাও একটা অরক্ষিত জায়গা রয়েছে। বেশ কিছু জায়গায় অরক্ষিত থাকার কারণে কিন্তু বারবার যে প্রশ্ন হচ্ছে, দেশের নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রক বারবার যে দাবিটা করছিল, সেই দাবির মধ্যে দিয়ে বারবার উঠে এসেছে। ইতিমধ্যে তুমি জানো বিগত কয়েকদিন ধরেই কিন্তু জেলা প্রশাসনের পুলিশ আধিকারিকরা কিন্তু বিএসএফ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন সীমান্ত অর্থাৎ বসিরহাটে যে স্বরূপনগর থেকে শুরু করে অর্থাৎ বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ একাধিক সীমান্ত যেসব অরক্ষিত জায়গা রয়েছে, সেই সীমান্ত কিন্তু পরিদর্শন করেন, তার ম্যাপ তৈরি করেছেন। অর্থাৎ বিএসএফ যেখানে অরক্ষিত জায়গা রয়েছে, যেখানে কাঁটাতার নেই, যেখানে সীমান্তের নিয়ে সমস্যা রয়েছে, যেখানে দেশের সুরক্ষা নিয়ে সমস্যা রয়েছে, সেই জায়গায় কিন্তু সীমান্তে কিন্তু বিএসএফ জমি অধিগ্রহণ করবেন, এমনটা কিন্তু প্রশাসনিকভাবে তার তৎপরতা শুরু হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে যে সীমান্ত, সেই পানিতর সীমান্তে যেখানে এখানকার বহু মানুষ যেখানে দাঁড়িয়ে রয়েছে, একেবারে আমি সেই জায়গাটাই দেখতে চাইবো যে যেখানে কাঁটাতার বিহীন যে এলাকা এখনো পর্যন্ত রয়েছে তুমি জানাচ্ছিলে, সেই জায়গাটি আমি একবার দেখতে চাইবো এবং এলাকাবাসীরা সেই তাদের সঙ্গে যদি একবার কথা বলা সম্ভব হয়। সঞ্জিত, হ্যাঁ, আমি ধরো যেখানে রয়েছে পানিতর সীমান্ত, এখানকার দ্বারা এই পানিতর, আমি তার সাথে কথা বলার চিন্তা করব। গতকালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি অধিগ্রহণ করতে হবে যেখানে কাঁটাতার নেই, এইটা কতটা খুশি হবে? হ্যাঁ, খুশি। আপনার বেড়া আপনার যেখানে নেই সেখানে আমরা অবশ্যই হোক, কিন্তু আমাদের একটা নিরপেক্ষ করে দেন যে আমাদের একটু যাতায়াতের জন্য আমরা যে চাষবাসগুলো যেন করতে পারি। আমরা গরিবের মানুষ, আমরা তো ওই করেই খেতে হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, কাঁটাতারের ভিতরে তো আমাদের সব জমি, ধরেন আমাদের তার কাটা তো একবার সীমান্ত দাঁতে যায়নি, ওটা আপনার 300 কাঠ 400 কাঠ বাদ দিয়ে আপনার বেড়াটা হয়েছে। তো জমিগুলো ধরেন আমাদের তো পড়ে গিয়েছে ওই সাইডে। আমরা 3 টাইমই যাই, আমরা 3 টাইমই না, আমরা সকালে ঢুকে আর বিকালে, আমরা সকালে 6টায় ঢুকে আর আপনার বিকালে ওখানে আপনার 3টে ফসল হয়, আপনার ধানও হয়, ধান চাষ করি বা এবং পাট চাষ করি বা সরষা। দেশের নিরাপত্তাটাও তো আগে। হ্যাঁ, তা নিরপেক্ষ সেটা তো আমরা তো চাচ্ছি, সেটাও হ্যাঁ নিরপেক্ষ হোক, আমরা চাচ্ছি তো রক্ষা করার জন্য। সমস্ত সব আমরা মিলেমিশে আমরা থাকবো বা এবং আমরা রাখার জন্য আমরা বলছি যে আমাদের সেইভাবে তো আমরা পাশাপাশি বাস করবো, যখন কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া বাংলাদেশ মিলে আমরা তা বাংলাদেশের পাশেই তো আমাদের জমি পড়ে গিয়েছে তার কাটার ভিতরে। তা আমরা যাতে করে আমরা টাইম বা একটু টাইম যেতে পারি সকালে বা বিকালে। কতটা খুশি শুভেন্দু অধিকারী ঘোষণা? না, আমরা খুশি তো অবশ্যই হব, সেটা তো নিরপেক্ষ থাকবো। তিনি তো হ্যাঁ সেই চাই, আমরা সমস্ত উনিই তো করিয়েছেন এই বিষয়ে যে সবাই নিরপেক্ষ থাকার জন্য,
বুঝতে পেরেছেন? আমি আরও একজন সীমান্ত চাষির সঙ্গে কথা বলবে, এই কালকে ঘোষণার পরে কতটা খুশি? আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তারা জমিটি যেন না আসে, নিরপেক্ষ হয়ে বলছি, আমাদের এখানে শান্তিভাবে বাস করতে পারি, শান্তিভাবে যেন বাস করতে পারি, ভালোভাবে যেন থাকতে পারি, কোনো হয়তো অসুবিধা না হয়, সেটা আপনাদের দেখবেন একটু। নজরদারি কেমন আছে বিএসএফ? নজরদারি বিএসএফ মোটামুটি খারাপ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না। তুমি শুনলে একেবারে, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ এই সীমান্ত একেবারে 0 পয়েন্ট বরাবর যে পানিতর গ্রামের মানুষ, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী ঘোষণার পরে যথেষ্ট তারা খুশি এবং তারা তাই চাইছেন যে দেশের নিরাপত্তা সুরক্ষিত আগে হোক, অর্থাৎ সীমান্ত সুরক্ষা নজর যেভাবে, যাতে তারা যেখানে অরক্ষিত জায়গা রয়েছে, একাধিক সীমান্তের যেসব কাঁটাতার নেই সেখানে বেড়া দেওয়া হোক, কিন্তু তাদের স্বার্থ যেখানে কাঁটাতারের বেড়ায় ওপারে কিন্তু একেবারে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করি, ঠিক বাংলাদেশের ঠিক ওই কাঁটাতারের বেড়ার ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা থানার পদ্মসাঁকড়া গ্রাম। এই গ্রামেই কিন্তু গ্রামের পাশেই কিন্তু এদের রয়েছে জমি, অর্থাৎ চাষের জমি রয়েছে। সেই জমিতে তারা 3 টাইম ঢোকেন, সকাল 6টায় ঢোকেন, দুপুর 12টা, আবার বিকেল 3টে। সেটা বিএসএফের কাছে কাজ জমা দিয়ে তারা ঠিক কাঁটাতারের ওপারে জমি গিয়ে তারা চাষবাস করেন, অর্থাৎ 3 ফসলীয় ফসল ফলান, ধানের সময় ধান, পাটের সময় পাট। কিন্তু তারা বলছেন আগে দেশের নিরাপত্তা। শুভেন্দু অধিকারী বারবার যেটা দাবি করেছেন যে যেভাবে 45 দিনের মধ্যে বিএসএফের জমি অধিগ্রহণ করবেন যেখানে অরক্ষিত জায়গায়, তারা বলছে যেখানে বেড়া নেই, অরক্ষিত, যেখানে নিরাপত্তাহীনতা ভুগছে গ্রামের মানুষ, সেখানে কাঁটাতারের বেড়া হোক। কিন্তু এটাও তারা পাশাপাশি দাবি করছেন যে তারা যেন ঠিক সময় মতো চাষবাস করে তাদের জীবন জীবিকা রুজি রোজগার করতে পারেন, যাতে তারা বিপদে না পড়তে পারেন। নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সেটা যেমন তারা চাইছেন, তার পাশাপাশি চাষবাসের ক্ষেত্রটাও যেন সেক্ষেত্রে নিশ্চিত করা হোক, সেই দাবিও কিন্তু জানাচ্ছেন এলাকাবাসী। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।